কখনো ভেবে দেখেছেন আপনার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সাধারণ দেখতে কোনো মানুষও হতে পারে একজন ভয়ঙ্কর সিরিয়াল কিলার? আজ আমরা এমনই এক বিকৃত কাহিনীর গভীরে যাব, সাইকো সম্রাটের গল্প, যে সবার চোখের সামনেই একের পর এক খুন করে গেছে। 6টা খুন, 7 মাস ধরে চলা এক আতঙ্ক, আর এই সব কিছুর কেন্দ্রবিন্দু ছিল মাত্র একটা বিল্ডিং। এই সংখ্যাগুলো শুধু কোনো ডেটা না, এর পেছনে লুকিয়ে আছে এক ঠান্ডা মাথার সিরিয়াল কিলারের গল্প, যে কিনা সবার অগোচরেই তার কাজ চালিয়ে যাচ্ছিল। চলুন আমরা সরাসরি চলে যাই ঘটনার কেন্দ্রে। দিনটা ছিল 18ই জানুয়ারি 2026। ঢাকার সাভারের একটি পরিত্যক্ত বিল্ডিং থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়, আর সেই ধোঁয়াই উন্মোচন করে দেয় এক অবিশ্বাস্য সত্য। এলাকার লোকজন যখন দেখল পরিত্যক্ত বিল্ডিংটা থেকে ধোঁয়া বেরোচ্ছে, তারা আগুন নেভাতে ছুটে গেল। কিন্তু ভেতরে গিয়ে যা দেখল তার জন্য বোধহয় কেউই প্রস্তুত ছিল না। দোতলায় দুটো মানুষের শরীর দাও দাও করে জ্বলছে। আগুন নেভানোর পর লাশ দুটোকে আর চেনার কোনো উপায় ছিল না। আর ঠিক তখনই পুলিশ নিচতলায় খুঁজে পেল কম্বলে মোড়ানো আরও একটা লাশ। ভাবা যায় একই বিল্ডিংয়ে তিনটে মৃতদেহ। আর সবচেয়ে শকিং সত্যিটা কি জানেন? এই যে পরিত্যক্ত বিল্ডিংটা, যেখানে এত কিছু ঘটছিল, সেটা সাভার মডেল থানা থেকে মাত্র 4 মিনিটের হাঁটা পথ। মানে পুলিশের একেবারে নাকের ডগায় বসে মাসের পর মাস ধরেই হত্যাকাণ্ডগুলো চলছিল। ওই যে কম্বলে মোড়ানো তৃতীয় লাশটা পাওয়া গেল, ওটা ছিল 22 বছরের তানিয়া আক্তারের। আর এখানেই গল্পে একটা বড় মোড় আসে, কারণ পুলিশ কিন্তু তানিয়াকে চিনত। মাত্র দুদিন আগেই টহল দেওয়ার সময় পুলিশ এই বিল্ডিংয়ে তানিয়া আর তার সাথে থাকা এক লোকের সাথে কথাও বলেছিল। ওরা নিজেদের ভাই বোন বলে পরিচয় দেয়, আর সেই লোকটাই ছিল তানিয়ার খুনি। তাহলে প্রশ্নটা হলো, কে এই খুনি? কিভাবে সে পুলিশের এত কাছে থেকেও নিজেকে লুকিয়ে রেখেছিল? উত্তরটা লুকিয়েছিল ছোট্ট একটা সিসিটিভি ফুটেজে, যেটা সব রহস্যের জট খুলে দেয়। পুলিশ যখন বিল্ডিংটার বাইরে নতুন লাগানো একটা সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করল, তারা যা দেখল তাতে তো তাদের মাথা খারাপ হওয়ার জোগাড়। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে একটা লোক তানিয়ার লাশ কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছে। আর লোকটাকে দেখে পুলিশ রীতিমতো চমকে গেল। আরে, এ তো এলাকার পরিচিত ভবঘুরে সম্রাট। আসলে এই সম্রাটের ছিল দুটো চেহারা। সবার কাছে সে ছিল একজন নিরীহ ভবঘুরে মানুষ, যে সবার সাথে হেসে কথা বলে, চায়ের দোকানে আড্ডা দেয়, এমনকি মাঝে মাঝে পুলিশকেও ছোটোখাটো খবর দিয়ে সাহায্য করে। কিন্তু এই নিরীহ মুখোশের আড়ালেই লুকিয়েছিল এক ধূর্ত আর নৃশংস সিরিয়াল কিলার। 18ই জানুয়ারির এই 3টে লাশ খুঁজে পাওয়াটা আসলে এই ভয়ঙ্কর গল্পের শেষ পর্ব ছিল। আসল গল্পটা শুরু হয়েছিল আরও 7 মাস আগে। চলুন একটু পেছনে ফিরে দেখা যাক কিভাবে এই খুনের ধারাটা শুরু হয়েছিল। এই টাইমলাইনটা একবার দেখুন। জুলাই মাসে 75 বছরের এক বৃদ্ধার মৃত্যু দিয়ে শুরু, যাকে প্রথমে স্বাভাবিক মৃত্যু বা হিটস্ট্রোক বলে ধরে নেওয়া হয়। এরপর আগস্ট, অক্টোবর, ডিসেম্বর প্রায় প্রতি মাসেই একই বিল্ডিং বা তার আশেপাশে থেকে একের পর এক লাশ পাওয়া যেতে থাকে। খুনের ধরন হয়তো আলাদা ছিল, কিন্তু জায়গাটা একটাই। একটা ভয়ঙ্কর প্যাটার্ন কিন্তু তৈরি হচ্ছিল। আর এখানে সবচেয়ে বড় প্রশ্নটা সামনে আসে, পুলিশ কেন বারবার এই সুযোগগুলো হাতছাড়া করল? প্রথম মৃত্যুটাকে স্বাভাবিক বলে উড়িয়ে দেওয়া হলো। পরের খুনগুলোকে মাদকাসক্তদের গ্যাংফাইট বলে মামলা একরকম বন্ধই করে দেওয়া হলো। যেহেতু লাশগুলোর কোনো দাবিদার ছিল না, তাই তদন্ত আর এগোয়নি। মানে প্রত্যেকটা ভুল সিদ্ধান্ত, প্রত্যেকটা অবহেলা খুনিকে পরের খুনটা করার জন্য আরও সাহস জুগিয়ে গেছে। তো কে এই সম্রাট? এই ভবঘুরে লোকটার আড়ালে আসল মানুষটা কে? চলুন এবার তার আসল পরিচয়টা জানা যাক কে এই সবুজ শেখ, যে নিজেকে সাইকো সম্রাট বানিয়ে তুলেছিল। সম্রাটের আসল নাম হলো সবুজ শেখ, বাড়ি মুন্সিগঞ্জে। ছোটবেলা থেকেই বাবার সাথে মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে। মাদ্রাসা থেকেও ড্রপ আউট। অপরাধের জগতেই তার বেড়ে ওঠা। ব্যক্তিগত জীবনে তার বিয়ে হয়েছিল, একটা মেয়েও আছে, কিন্তু স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকেই তার মানসিক অবস্থার মারাত্মক অবনতি হয়। এরপর সে ঢাকায় চলে আসে আর সম্রাট নামে পরিচিত হয়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন তো একটাই, কেন? সম্রাট কেন এই খুনগুলো করছিল? তার মোটিভ কি ছিল? চলুন এবার তার সেই বিকৃত মানসিকতার গভীরে যাওয়া যাক। সম্রাটকে গ্রেফতার করার পর তার কাছ থেকে একটা ডায়েরি পাওয়া যায়, যা তার ঠান্ডা মাথার অপরাধী সত্তার প্রমাণ দেয়। সে খুনের জন্য নিজের কোড ল্যাঙ্গুয়েজ তৈরি করেছিল। যেমন কাউকে টার্গেট করলে সে লিখত 34, যার মানে এটা আমার শিকার। আর খুনটা হয়ে গেলে লিখত সানডে মানডে ক্লোজ, মানে কাজ শেষ। ভাবুন একবার।
পুলিশকে দেওয়া জবানবন্দিতে সম্রাটে জানায় সে মূলত গৃহহীন নারীদের শারীরিক সম্পর্কের জন্য ওই বিল্ডিংয়ে নিয়ে আসত। তার বিকৃত যুক্তিটা ছিল এরকম, যদি কোনো নারী তার সাথে থাকার পর অন্য কোনো পুরুষের সাথে কথা বলতো বা মেলামেশা করত, তাহলেই সে তাকে খুন করে ফেলত। সে এটাকে এক ধরনের শাস্তি বা বিচার বলে মনে করত। জিজ্ঞাসাবাদের সময় সে একদম শান্তভাবে বলেছিল, আমার চোখে ওরা সবাই অপরাধী ছিল, আমি শুধু তাদের শাস্তি দিয়েছি। এই একটা বাক্যই তার ভয়ঙ্কর মানসিকতাটা পরিষ্কার করে দেয়। তার মধ্যে কোনো অনুশোচনা ছিল না, কোনো অপরাধবোধ ছিল না, সে নিজেকেই বিচারক ভাবা শুরু করেছিল। সম্রাট এখন পুলিশের হাতে, বিচার চলছে। কিন্তু এই মামলার গল্প এখানেই শেষ নয়, বরং এটা এমন কিছু প্রশ্ন তৈরি করেছে যার উত্তর হয়তো কখনোই পাওয়া যাবে না। সম্রাটকে গ্রেফতারের পর 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে, কিন্তু সবচেয়ে রহস্যময় ব্যাপার হল তার কাছ থেকে পাওয়া সেই ডায়েরিটা। সেখানে সাভারের বেশ কয়েকজন বড় বড় পুলিশ অফিসারের নাম আর ফোন নম্বর লেখা ছিল। একজন সাধারণ ভবঘুরের কাছে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের নম্বর কিভাবে এলো, এটা একটা বিশাল প্রশ্ন তৈরি করেছে। সাইকো সম্রাটের এই ঘটনাটা আমাদের সবার জন্য একটা অস্বস্তিকর প্রশ্ন রেখে যায়। আমাদের আশেপাশে পরিচিতদের ভিড়ে এরকম কতজন সম্রাট নিজেদের আসল চেহারাটা লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে, তা হয়তো আমরা কখনোই জানতে পারব না।